নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা সপরিবারে ঘুরতে গিয়েছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে। আর সেখানে তোমাদের এত সুন্দরভাবে মিউজিয়ামটা ঘুরে দেখাতে পারবো এটা তো আমি ভাবতেও পারিনি। আর তোমরা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে আর পুরোটাই তোমরা একেবারে ঘুরে ফেলতে পারবে। আর আমরা সকালবেলা পৌঁছে গিয়েছি 11:30 নাগাদ। আর সেখানে পৌঁছানোর জন্য বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় 8:30 নাগাদ। সেখানে 56 বাস ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম কামারহাটি। আর সেখান থেকে 230 বাস ধরেছি। 230 বাস কিন্তু ডিরেক্ট একদম ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে যায়, কিন্তু আরেকটা রুটের বাস কিন্তু ওই 230ই অন্য আরেকটা রুটে যায়। তাই জন্য আমাদের মৌলালি নামতে হয়েছিল, সেখান থেকে আবার বাসে করে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে পৌঁছেছি। এটা একটু ভুলবশতই হয়েছিল, কিন্তু কোনো ব্যাপার না, যদি ঘুরতে যেতে হয় এই রকম একটু আধটু হয়রানি তো হতেই হয়। তো চলো বন্ধুরা, আমরা নামার পরে এখানে বাচ্চাগুলো ছাঁচ খাবে বলেছিল, তাই জন্য সেখানে ছাঁচ খাইয়ে চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে তোমাদের ফুল ইনফরমেশন দিচ্ছি, দেখো। ওখানে বড়দের জন্য টিকিটের দাম ছিল 75 রুপিস, আর ছোটদের জন্য মানে 18 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু 20 রুপিস করে ছিল। আর বাচ্চাদের ক্ষেত্রে তো ছাড় ছিল শুনে গিয়েছিলাম, কিন্তু সেরকম কোনো ছাড় কিন্তু ছিল না, প্রত্যেকেরই কিন্তু 20 রুপিস করে দিতেই হয়েছিল। সেখানে অনেক রকম মোবাইলের ভিডিওগ্রাফির জন্য চার্জ কাটা হচ্ছিল, কিন্তু আমরা জিজ্ঞেস করাতে বলেছিল ফোন অ্যালাউ আছে আর কোনো রকম চার্জ নেওয়া হচ্ছে না। তাই জন্য কিন্তু আমাদের ফোনের বাবদ কোনো রকম চার্জ দিতে হয়নি। আর এখন কিন্তু আমরা মিউজিয়ামের ভেতরে চেকিং করিয়ে ঢুকে পড়েছি। মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম খাবার অ্যালাউ করে না, তোমাদের কিন্তু মেয়েদের ব্যাগ অবশ্যই চেক করে তারপরে ঢোকানো হচ্ছিল। তো এখন দেখো মিউজিয়ামের ভেতরে ঢুকে দেখছিলাম খুব সুন্দর চারপাশটা, আর সেখানে কিন্তু ছবিও তোলা যাচ্ছিল। যেটা আমরা ভাবছিলাম ভেতরে হয়তো ছবি তোলা যাবে না, কিন্তু ছবি তোলার ক্ষেত্রে কিন্তু কেউ মানাও করেনি, আর সবাই কিন্তু ছবি তুলছিল। তাই জন্য আমিও কিন্তু তোমাদেরকে তুলে ধরার জন্য এখানে দেখো প্রথমেই গিয়েছিলাম হচ্ছে মাটির তৈরি জিনিসগুলো দেখতে। এখানে পোড়ামাটির সমস্ত কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ। এই পোড়ামাটির কাউন্টারটা শেষ করে আমরা পাশের যে রুমটা সেখানে গিয়েছিলাম। সেখানে পাথর এবং খনিজ জিনিস ছিল। সেখানে বিভিন্ন দেশের থেকে কালেক্ট করা খনিজ পাথর ছিল, সেটাই উল্লেখ করলাম। আর এই রুমটার মধ্যে কিন্তু ছিল আমাদের মানব দেহের সাথে শিম্পাঞ্জির মস্তিষ্ক, হাত, ভেতরের পাঁজর সমস্ত কিছুর কতটা মিল রয়েছে সেটাই তুলে ধরা রয়েছে। আর এখানে দেখো মানুষের মুখটাও পর্যন্ত তুলে ধরা হয়েছে, আর কি রকমভাবে মানুষ প্রত্যাবর্তন হয়েছে একটা শিম্পাঞ্জি থেকে আস্তে আস্তে করে আমরা দাঁড়ানো শিখেছি, সেইটাই কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। তারপর এখানে রয়েছে দেখো মার্বেলের একটা পদচিহ্ন, যেটা খুব সুন্দর লেগেছিল। আর দূরে দেখতে পাচ্ছ প্রায় 250 মিলিয়ন বছরের পুরনো জীবাশ্ম ছিল। আর এই রুমটার মধ্যে কিন্তু সমস্ত পশু রাখা ছিল, দেখতেই পাচ্ছ এক এক করে। এখানে হাতি, গন্ডার, তারপরে তোমাদের যত রকম হরিণ রয়েছে সমস্তটাই ঘুরিয়ে দেখাচ্ছি। এগুলো কিন্তু জ্যান্ত, এখানে ওষুধ দিয়ে সংরক্ষণ করা রয়েছে। আর এখানে দেখো স্কেলিটনগুলো রয়েছে, হাতির রয়েছে, জিরাফের রয়েছে। শানকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কোথায় ঘুরতে যেতে চাও, চিড়িয়াখানা নাকি জাদুঘর? তো ও যেহেতু কখনো জাদুঘরে ঘুরতে যায়নি, তাই ওর ইচ্ছা ছিল এখানেই যাবে। আর সেই কারণেই ওকে নিয়ে আমি চলে গিয়েছিলাম দেখাতে। আর এই সবগুলো দেখে ওর তো ভীষণই ভালো লেগেছে। দেখো বন্ধুরা কি সুন্দর এখানে স্কেলিটনগুলো দেখা যাচ্ছে। এখানে কিন্তু রাইনোসর, হিপোপটেমাস সব কিছুই কিন্তু ছিল। এই যে লম্বা, এটা কিন্তু জিরাফের স্কেলিটন, এটা হাতির ছিল। বিভিন্ন এমন অজানা কিছু পশুও দেখতে পেয়েছিলাম যেগুলোর নামও হয়তো কখনো শুনিনি। এই দেখো এখানে এদের শিংগুলো কত ধারালো আর কত বড় বড়। সবগুলোই কিন্তু দেখতে ভীষণই ভালো লেগেছিল। আর অনেক বছর পরে আমি গেছি, তো কিছুটা দেখো শানকে দাঁড় করিয়ে ছবিও তোলা হয়েছিল। আর অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। পুরোটা আমি দেখানোর চেষ্টা করেছি। যেখানে মোবাইল অ্যালাউ ছিল না, একেবারেই প্রহিবিটেড ছিল, সেখানে আমি ভিডিও করতে পারিনি।
আর এখানে দেখো কি সুন্দর ডলফিনগুলো রাখা রয়েছে। একটা রুম ছিল, সেখানে কিন্তু সমুদ্রের নিচের অংশে কীরকম দেখতে লাগে সেইগুলোও কিন্তু রাখা ছিল। তো এই রুমটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কিছু কিছু কিন্তু এখন আস্তে আস্তে নষ্টর দিকে হয়ে যাচ্ছে, কিন্তু ওরা কিন্তু সংরক্ষণ করে রাখার চেষ্টা করছে। এটা মানব দেহের স্কেলিটন দেখো। এখানে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। এইগুলো কিন্তু শান প্রথমবার দেখছে, আর এইগুলো দেখতে কিন্তু অনেক দিন পরে যেহেতু আমিও দেখছি, আমারও কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে গরিলাগুলোও কত সুন্দর লাগছে দেখো দেখতে। এখানে বাদর রয়েছে, হনুমান আছে, খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো গোছানো রয়েছে। আর প্রত্যেকটার সামনেই কিন্তু লেখা রয়েছে সব কিছুই। এখানে জেব্রা রয়েছে দেখো, হরিণও ছিল। তো এই দেখো বন্ধুরা, এইটার কথাই আমি বলছিলাম, এটা সমুদ্রের নিচে সমস্ত জীবাশ্মগুলো এখানে দেখো রাখা রয়েছে। সমুদ্রের নিচে কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আর এই যে রুমটা রয়েছে, এখানে কিন্তু আলু, পটল, লাউ সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা রয়েছে। বিভিন্ন মশলাপাতি, এখানে পাটের জিনিস রাখা রয়েছে। পাটটাকে দিয়ে কত রকম জিনিস তৈরি হয় সেইগুলোকেও দেখানো হয়েছে। এখানে দেখো কার্পাস তুলো, শিমুল তুলো, সেটা দিয়ে কীরকমভাবে কাপড় তৈরি হয় সেটাকে তুলে ধরা রয়েছে। এখানে দেখো ব্রাশ কত রকমের হয়, পাখা কত রকমের হয়, বেতের সমস্ত কিছু কাজ এখানের মধ্যে রাখা ছিল। আর এত সুন্দরভাবে দেখো দুর্গা প্রতিমাটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু পাটের তৈরি। মা এর সামনে একটা ছবিও তুলেছিল। এখানে কত রকম টুপি হয় সেটা রাখা রয়েছে দেখো। এত সুন্দর হাতের কাজ, প্রত্যেকটা জিনিসই ভীষণ ইউনিক ছিল। এইটা নীল চাষের যে পদ্ধতি সেইটাকে তুলে ধরা হয়েছে এখানে। এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, এখানে আমাদের আগেকার সময় সামাজিক অবস্থা কেমন ছিল সেই সময়টাকে তুলে ধরা হয়েছে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা একটা এক্সিবিশন হচ্ছিল জাপানিজদের। তো তাদের যে পোশাক আশাক, তাদের যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেইগুলো সম্পর্কেই কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এইগুলো দেখতে আমার ভীষণই ভালো লেগেছিল। তো যেসব জায়গাতে আমাদের ফোন অ্যালাউ করেছে আমি সেই জায়গাগুলো তোমাদেরকে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আমি তোমাদের সঙ্গে এত সুন্দরভাবে এইগুলোকে তুলে ধরতে পারবো আমি সত্যি ভাবিনি। কিন্তু দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ, এখানে হাতের কাজগুলো এত সুন্দর হয়েছে, ভীষণই ভালো লেগেছে। আর এরপরে আমরা বেরিয়ে পড়েছি। দেখো এখন শান সোনুর একটা ছবি তোলা হচ্ছিল এই মূর্তিটার সামনে। মাও এখানে দাঁড়িয়ে পড়েছে। এইটা ছিল মিশরের একটা আলাদা কাউন্টার যেখানে মমি ছিল, কিন্তু এইখানে একেবারেই ফোন অ্যালাউ ছিল না। যেটা আমরা নিজেরা ঘুরেছি, ঘুরে নিয়ে বেরিয়ে আমরা এই রুমটাতে চলে গেছি। দেখো এটা কিন্তু পুরোটাই সমুদ্রের নিচের অংশগুলোকেই তুলে ধরা রয়েছে। ওপরে দেখো কত বড় বড় মাকড়সা, মৌমাছি, বোলতা রাখা রয়েছে। কীটপতঙ্গের এই কাউন্টারটা ছিল। আর এই রুমটার মধ্যে পাথরের তৈরি সমস্ত বুদ্ধ ছিল। এর ভেতরে পাথরের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। দেখো আমরা কিন্তু এইগুলোরও ছবি তুলেছিলাম। খুব সুন্দর লেগেছে আজকের ঘোরাটা, এবং সব কিছুই দেখতে ভীষণ ভালো লেগেছে। এই জন্য ক্যামেরা বন্দি করে রেখেছি। আবার কবে যেতে পারবো তো জানি না, তোমাদের সাথেও এই জন্য শেয়ার করতে পারলাম। এই ভিডিওটা দেখলে খুবই ভালো লাগছে। বেশ খানিকটা সময় নিয়ে তোমাদেরকে যেতে হবে এখানে ঘুরতে। আমাদের মোটামুটি 2.5-3 ঘন্টা তো লেগেই ছিল। তারপর ভীষণ খিদে পেয়ে গেছিলো, বেরিয়ে নিয়ে আমরা খেতে চলে গেছি। সামনেই একটা ফুড শপ ছিল সেখানে। তো সোনুর বায়না ছিল সে বিরিয়ানি খাবে, আর শানের বায়না ছিল সে মোমো খাবে। আর সেই মতোই নেওয়া হয়েছে। আমি, দিদি আর মা 3 জনে মিলে 2 প্লেট চাউমিন নিয়েছিলাম, সেটাই খেয়েছিলাম। পরে যখন দেখলাম আমাদের পেট ভরেনি তখন আরেক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আর তারপরে ভেবেছিলাম অন্য আরেক জায়গায় ঘুরতে যাব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, তাই আমরা বাড়ি চলে আসি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ঘোরাতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে।
তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে এক একটা করে ট্যুর প্ল্যান করো আর ঘুরে বেড়াও। এত সুন্দর ঠান্ডা ওয়েদার, আর বাচ্চাদের তো এখন স্কুলও ছুটি পড়ে গেছে, তোমরাও কিন্তু এইভাবে মজা করে কাটাও। অসংখ্য ধন্যবাদ।